ক্ষমতার বড়াই করো না, কারণ ক্ষমতা চিরদিন থাকে না। তার জ্বলন্ত উদাহরণ দেখো আজ, তৌহিদ আফ্রিদি। সে ক্ষমতায় দেখিয়ে কত মানুষকে নির্যাতন করেছে, হয়রান করেছে। আজ দেখো, সে হয়রান নিজেই হয়েছে, আর সে পুলিশে গ্রেপ্তার হয়েছে। কিছুদিন আগে তার বাবা গ্রেপ্তার হয়েছিল। দেখছিলাম এক ভাই বলছিল যে, তৌহিদ আফ্রিদি, তুমি বলতেছো তোমার বাপের কি দোষ, কি কারণ ছিল, যে তুমি একদিন ধরা খাবা, সেদিন তুমিও বলবা যে আমার কি দোষ ছিল। আর সেটা বাস্তবায়ন হয়েছে। হ্যাঁ, অনেক ভাইরা কথা বলতে পারে নাই, তাদের জবান বন্দি করে রেখেছিল, তাদের এমন ভাবে নির্যাতন করেছিল, তারা আজ মুখ খুলছে। তাদেরকে প্রচুর পরিমাণ নির্যাতন করা হয়েছে। আজ তৌহিদা আফ্রিদি, তুমি ধরা পড়েছো। তাই বলছি, তুমি খুব ক্ষমতা দেখাইছো। একটা ফোন কল দিয়ে, একটা কলের মাধ্যমে কত মানুষ, কত ভাইদেরকে তুমি নির্যাতন করেছো। আজ তুমি নিজেই সে ফাঁদে পড়ে গেছো। তাই তো বলে, ক্ষমতা চিরদিন থাকে না। তুমি ক্ষমতা দেখিয়েছো মানুষকে, নিরপরাধ মানুষকে তুমি অনেক হয়রান করেছো। আজ তুমি ধরা খেয়েছো। কান্দে পড়িয়ে বগা কান্দে রে, আজ বুঝবা। 5 দিনের রিমান্ডে দেওয়া হয়েছে তৌহিদ আফ্রিদিকে। রিমান্ড কি জিনিস আজকে তুমি বুঝবা। তৌহিদ আফ্রিদি, মানুষকে শুধু শুধু হয়রান করেছো ক্ষমতা দেখিয়ে, কত মানুষকে। তাই মানুষকে বলছে আজ, দেশবাসীকে ক্ষমতা দেখাবা না, ক্ষমতার অপব্যবহার করবা না, সাধারণ মানুষকে বিনা কারণে হয়রান করবা না। তহিদ আফ্রিদির মতো তোমাদেরও হবে। হাউন আঙ্কেল কই আজকে? আজকে তো 5 দিনের রিমান্ডে দিবে, থেরাপি দিবে। আজকে হাউন আঙ্কেল কই তোমাদের? হাউন আঙ্কেল, ওই যে একটা ব্লগ বানাইছিল, হম, যে গ্রেপ্তার করলে কেমন দেখা যায়, ওই যে একটা মোটা করে নোয়াখালী ভাই ছিল, তারে বলছিল আফ্রিদি যে ও আমার বিরুদ্ধে কথা বলবে, ও আমার কাছে থাকবে না, আমার পক্ষে কথা বলবে, একদিন সে আমার দূরে চলে যাবে। কথাটা আজকে সত্যি হয়েছে। সে কিন্তু আজ অনেক দূরে। সে আজ মুখ খুলছে, দেখলাম একটা সাংবাদিককে স্বীকারোক্তি দিতেছে যে আমাকে এই ধরনের কথা বলতো। সে ক্যামেরার ভিতরে এরকম, আর ক্যামেরার বাইরে এই অবস্থা। হ্যাঁ, সে ক্যামেরার বাইরে খুব ভয়ঙ্কর খারাপ। আজ তা প্রমাণিত হলো। তাই বলছি, কেউ ক্ষমতার অপব্যবহার করবেন না, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন। যে যে জায়গা থেকে আছেন সে অবস্থানে সবার সাথে ভালো ব্যবহার করুন, ভালোবাসা দিয়ে যাবেন। ইনশাল্লাহ সততাই উম, চিরস্থায়ী শান্তির মূলধন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।